কলম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলমকে তৈরি করেছেন। কুল কায়নাতের সব কিছু বানানোর আগে আমার আল্লাহ এক কুদরতি কলম তৈরি করেছেন। কলম তৈরি করে আল্লাহ পাক কলমকে নির্দেশ করলেন, হে কলম উক্তুব, তুমি লিখতে থাকো, লেখা শুরু করো। কলম মালিককে জিজ্ঞেস করে, ইয়া রাব্বুল আলামিন মাযা আক্তুব, আমি কি লিখবো, সাবজেক্টটা কি, আলোচ্য বিষয়টা কি? আল্লাহ পাক কলমকে বলে দিলেন, উক্তুবিল কাদার, কলম রে পৃথিবীতে যা কিছু আছে এবং থাকবে সব কিছুর তকদির লিখতে থাকো, সব কিছুর মেয়াদ লিখতে থাকো, সব কিছুর নির্ধারিত বাজেট তুমি লিখতে থাকো। আল্লাহ পাকের নির্দেশে কলম ওই সময়ে পৃথিবীতে যা কিছু ছিল এবং কিয়ামত পর্যন্ত যা কিছু আসবে সব কিছুর মেয়াদ, সব কিছুর তাকদীর আল্লাহর হুকুমে লিপিবদ্ধ করে নিল। আমার ওয়াজিরা বন্ধুরা, অর্থাৎ আসমানের একটা মেয়াদ আছে, এই জমিনের একটা মেয়াদ আছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এইগুলোর একটা মেয়াদ আছে। আপনার আমারও নির্ধারিত একটা মেয়াদ আছে না নাই? সব কিছুর মেয়াদ আছে। মেয়াদ নাই শুধু এক মহান মালিকের, তিনি কে? আরে চিৎকার দিয়ে বলেন, জোরে বলেন, তিনি কে? যখন কোনো কিছু ছিল না তখন ছিলেন কে? আবার এমন একটা সময় আসবে কিছুই থাকবে না, তখন থাকবেন কে? ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যখন কিছুই থাকবে না তখন থাকবেন কে? এমন একটা সময় আসতেছে আল্লাহ ছাড়া আর কিছু থাকবে না, গোটা দুনিয়া সমান্তরাল হয়ে যাবে, পার পর্বত বাতাসে পাতলা রুয়ের মতো উঠতে থাকবে। ইয়াসআলুনাকা আনিল জিবাল ফাকুল ইয়াসিফুহা রাব্বি নাসফা ফায়াদরুহা কাসফসফা লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা। আমার হাবিব, লোকেরা এসে আপনাকে জিজ্ঞেস করে কি বলে, পাহাড়ের অবস্থাটা কি হবে? আপনি বলে দিন, দড়িত তুলার মতো পাহাড় গুলো বাতাসে উঠতে থাকবে। ও নবী, এখন জমিনের মধ্যে উঁচু নিচু টিলা আছে, পাহাড় আছে, এখন রাস্তার মধ্যে আঁকা বাঁকা মোড় আছে। এমন একটা সময় আসবে উঁচু নিচু থাকবে না, টিলা পাহাড় বলতে কোনো কিছু থাকবে না, আঁকা বাঁকা মোড় থাকবে না, গোটা জমিন সমান্তরাল হয়ে যাবে। এটা একটা সময় হবে, এটার নাম হলো কিয়ামত। তবে কিয়ামত কবে হবে এটা আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। আমরা তো দূরের কথা, বিশ্ব নবী পর্যন্ত জানেন না কিয়ামত কবে হবে, ঠিক কিনা? يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها। يا حبيب, লোকেরা এসে আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে, স্পষ্ট করে বলে দিন কিয়ামত কবে হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিয়ামতের নিশ্চিত জ্ঞান, চূড়ান্ত জ্ঞান একমাত্র আছে কার কাছে? জোরে বলেন, আরো জোরে চিল্লা, এখন কার কাছে আছে? আল্লাহ ছাড়া আর কেউ জানে না কিয়ামত কবে হবে। তবে নবী, এটা আপনার জিম্মাদারি না, আপনার ডিউটি না, কবে হবে না হবে এটা আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব হচ্ছে মানুষকে আপনি আল্লাহর ভয় দেখাবেন, আল্লাহর আযাবের ভয়, কবরের শাস্তির ভয়, জাহান্নামের আযাবের ভয় দেখিয়ে দেখিয়ে মানুষকে সুপথে আনবেন। এটা হলো আপনার জিম্মাদারি। বন্ধুরা আমার, সূরা লোকমানের শুরু ভাগে আমার আল্লাহ, সূরা লোকমানের একেবারে শেষের আয়াতে আমার আল্লাহ 5টা জিনিসের আলোচনা করে দাবি করেছেন, এই 5টা জিনিসের জ্ঞান একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই।
ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলেন কিয়ামতের জ্ঞান আছে একমাত্র আল্লাহ তাআলার কাছে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না কিয়ামত কবে হবে। 2 নম্বর, বৃষ্টি আল্লাহ নাযিল করেন, কোথায় নাযিল হবে, কি পরিমাণ হবে, ভারী বর্ষণ হবে না হালকা বর্ষণ হবে, এটা দুনিয়ার কোনো মানুষ জানেন না, জানেন একমাত্র কে? গত 2 দিন প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল। আমরা তো ধারণা করতেছিলাম যে আজকে মনে হয় মাহফিল করা যাবে না। হুজুরকে ফোন দিলাম, হুজুর বললেন প্রোগ্রাম ফাইনাল, আসতে হবে। বন্ধুরা আমার, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ সারাটা দিন পরিষ্কার করে দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন? বৃষ্টি কোথায় হবে না হবে, কি পরিমাণ হবে, এটা কেউ জানে না, জানেন কে? 3 নম্বর, নারীর পেটে নারীর জড়তে সন্তান কি আছে না আছে, এটাও জানেন একমাত্র আমার আল্লাহ। মার পেটের ভিতরে সন্তান একটা না কয়েকটা, ছেলে না মেয়ে, সুস্থ না প্রতিবন্ধী, এগুলোর চূড়ান্ত জ্ঞান ডাক্তারের কাছেও নাই, জানেন একমাত্র আমার আল্লাহ। হ্যাঁ, ডাক্তার মার পেটের ভিতরে সন্তান কমপ্লিট হওয়ার পরে অনেক সময় বলে, কিন্তু এই তথ্যের মধ্যেও গড়মিল হয়, ভুল হয়ে যায়। দেখা যায় বলছে ছেলে হবে, মিষ্টি খাওয়া দাওয়া শেষ, পরবর্তী দেখা যায় ছেলে নয় মেয়ে হয়েছে, ঠিক কিনা? তাছাড়া ডাক্তাররা বাচ্চা কমপ্লিট হওয়ার পরে বলতে পারে, কিন্তু স্বামী স্ত্রীর কোন মিলনের পর কোন শুক্রবিন্দুর মাধ্যমে এই বাচ্চা গঠিত হয়েছে এর সুনিশ্চিত জ্ঞান আছে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া এই বিষয়টা আর কেউ জানে না। 4 নম্বর, আগামীকাল কি করবে, কি কর্ম করবে, কি উপার্জন করতে পারবে না পারবে, সেটাও আল্লাহ ছাড়া কেউ জানে না। 5 নম্বর, কার মরণ কোন জমিনে হবে, কোথায় হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ও বকশীগঞ্জের মুসলমান, আপনার মরণ যে বকশীগঞ্জে আছে এটার কোনো গ্যারান্টি নাই। আপনার মরণ ময়মনসিংহ হতে পারে, আপনার মরণ ঢাকা মেডিকেল হতে পারে, দেশের বাইরেও মরণ হতে পারে। হাদিস শরীফের মধ্যে আছে, যার মরণ যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই স্থানে এমন কোন প্রয়োজন সৃষ্টি করে দেন, যেই কারণে ওই প্রয়োজনের খাতিরে হলেও সে নির্ধারিত সময় নির্ধারিত জায়গায় পৌঁছা যায়, আর নির্দিষ্ট সময়ে মালাকুল মউত আজরাইল তার জানটা কবজ করে নেয়। আমি যেই কথাটা বোঝাতে চাচ্ছি, কিয়ামতের চূড়ান্ত জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে। আল্লাহ কখন ধ্বংস করবেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে এতটুকু, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকে কিয়ামতের কিছু আলামতের কথা